রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা সিঙ্গারা বানাচ্ছি, সমোসা বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আজ মহাপ্রভুর সকালবেলার বাল্যভোগ, সিঙ্গার ভোগ, সমোসা হবে। এই যে সিঙ্গারা বানানো হচ্ছে মহাপ্রভুকে ভোগ দেওয়ার জন্য। আজ হলো 3রা জুন 2026 খ্রিস্টাব্দ, বুধবার। আজকে আমরা সিঙ্গারা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতেছি। ভগবানের স্নান সিঙ্গার করা হয়ে গেছে সকালবেলা। এখন আমরা ভগবানকে সিঙ্গারা ভোগ দিব, মানে সমোসা ভোগ দিব। তারপরে আমরা ভক্তগণ সেই সমোসা ভোগ প্রসাদ পাব। তারপরে দুপুরবেলার রান্না বান্না হবে। দুপুরবেলার বৈষ্ণব সেবার আজকে আছে, অনেক রকমের আইটেম আজকে হবে। তার মধ্যে স্পেশাল হবে আজকে ধোকার রসা। রাধা গিরিধারী সকালবেলা স্নান সিঙ্গার হয়ে গেছে, এদিকে সমোসা বানানো হচ্ছে। এবার আমরা এনে রাধা গোবিন্দকে, রাধা গিরিধারীকে সমোসা ভোগ দিব। তারপরে প্রসাদ পেতে ভক্তদেরকে দেওয়া হবে। যে যতটা পারে ততটাই সিঙ্গারা খাবে। আজকে পেট ভরে সিঙ্গারা খাওয়ার, পেট চুক্তি সিঙ্গারা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এদিকে চাটনি তৈরি করা হয়েছে, টমেটো আর আম দিয়ে চাটনি করেছি। এদিকে সিঙ্গারা বেলে বেলে একটা একটা তৈরি করা হচ্ছে, একটা একটা করে ছাড়া হচ্ছে। সিঙ্গারার সবজি আলু দিয়ে বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আরও কিছু আছে, এখনও গোলা করা হয়ে যাবে। যাই হোক, গরম গরম সিঙ্গারা ভোগ ভগবানের এখন লেগে যাবে। তারপরে ভক্তরা সব প্রসাদ পেতে চলে আসবেন। আপনারাও আস্বাদন করুন। দেখুন আমরা কিভাবে সিঙ্গারা তৈরি করে ভগবানকে ভোগ দিচ্ছি। প্রত্যেকে শুদ্ধ সদাচারভাবে নিজ নিজ ঘরে তৈরি করে ভগবানকে এইভাবে ভোগ দিতে পারেন। সাধু সেবা, বৈষ্ণব সেবা ব্যবহার করতে পারেন। শুদ্ধ সদাচারভাবে তৈরি করে ভগবানকে দিলেই এতেই ভগবান সন্তুষ্ট, প্রসন্ন হয়ে থাকেন। রাধে রাধে। দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গারা তৈরি করে নিয়েছি এবং ভগবানকে এখন সেই সিঙ্গারা ভোগ দেওয়া হবে। আর আমরাও সবাই প্রসাদ গ্রহণ করব। তার সঙ্গে চাটনি আছে। 1 কিলো ময়দা দিয়ে 40টা সিঙ্গারা তৈরি করা যায়। বড় বড় সাইজের, মনে করো 10 টাকা, 12 টাকা, 15 টাকা পিসের যে সিঙ্গারা, সেইগুলো তৈরি করা যায়। আর ছোটো ছোটো করলে 50-60টা সিঙ্গারা হয়ে যায়। তো আমরা যে সাইজে করেছি এতে দ্বারা 40টা সিঙ্গারা হয়েছে 1 কিলো ময়দার দ্বারা। 1 কিলো ময়দাতে 300 গ্রাম ময়াম দিতে হয়। একটু খাওয়ার সোডা দিলে একটু মচমচা হয়, দীর্ঘ সময় শক্ত থাকে। এবং রিফাইন তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু ময়াম দিতে হয়। সঙ্গে একটু লবণ দিয়ে দিবেন, একটু কালো জিরা দিতে পারেন, বা আজমন বা জোয়ান দিতে পারেন। দিয়ে তারপরে মেনে নেবেন। সবজিটা তৈরি করা নেবেন। তারপরে আমরা যেভাবে সিঙ্গারা তৈরি করেছি দেখালাম, আপনারাও সেইভাবে সিঙ্গারা তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন। আমরাও ভগবানকে নিবেদন করেছি। সিঙ্গারা ভেজে তৈরি করে ভগবানকে অর্পণ করা হয়েছে। তো তারপরে দুপুরে তো বৈষ্ণব সেবা আছেই। এটা তো সকালের বাল্যভোগ হচ্ছে। সকালের বাল্যভোগ শেষ হওয়ার পর দুপুরের রান্না শুরু হবে। এখন সমোসা খাওয়া হচ্ছে।
তারপরে দুপুরে রান্না বান্না হবে। দুপুরে ভোগ আরতি কীর্তন, ভোগ লাগানো হবে এবং দুপুরে বৈষ্ণব সেবা প্রসাদ আদি গ্রহণ করা হবে। তো এই হলো আজকের এই সিঙ্গারা মহোৎসব। ভগবানকে দেওয়া হলো, রাধা গিরিধারকে সিঙ্গারা ভোগ দিয়ে দুপুরে রান্না কাজে আমরা লেগে যাব। সবাই এখন আমাদের আনন্দে ভগবানের ভোগ প্রসাদ পাচ্ছেন। জয় রাধে শ্রী রাধে। আজ আমরা দিশার মামার বাড়িতে অবস্থান করতেছি। গতকালকে বিকালবেলায় চলে আসছিলাম এই স্থানে। সন্ধ্যার সময় পাঠ কীর্তন হলো। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রী রাধে শ্রী রাধে। জয় রাধে। ইনি হলেন সেই সম্পারানী দিশার মা। জয় শ্রী রাধে শ্যাম। মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন শুরু হয়ে গেছে। এদিকে দুধ গরম করে রাখা হচ্ছে রাত্রের জন্য। দুধ এসেছে, দুধ গরম করে রাখা হচ্ছে ভগবানের সেবার জন্য। রাধে রাধে। জয় রাধে জয় রাধে। হে রাধা রানী, হে গোবিন্দ। ভোগ আরতি অন্তে প্রসাদের ব্যবস্থা আছে। রাধে রাধে। আমরা এখন ভোগ আরতি কীর্তন করছি।